গুড আফটারনুন এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি কিন্তু খুব ভালো আছি। অনেক দিন পরে একটা বড় ব্লগ নিয়ে চলে এসেছি। এতদিন কিন্তু মিনি ব্লগই দিয়েছি, আর যে দেখো নি অবশ্যই দেখিনি, আমার মিনি ব্লগে কিন্তু অনেক রেসিপি আমি ছেড়েছি এই 3-4 দিন। আর এই যে দেখো ডিউটি থেকে আসলাম, এসে এখন এই যে রাম জল পড়ে গেল, এই যে সব সবজিগুলো কেটে নিয়েছি, বিনস, আলু আর বরবটি, আর তার সাথে হলো ফুলকপি, করবো হলো খিচুড়ি। দেখো তাহলে এই যে বাবা অন্ধকার, এই যে জল ফুটতেছে, এখন এই সবজিগুলো দিয়ে দেবো। আর এই যে চাল আর ডাল একসাথে ভিজিয়ে রেখেছি, এই সবজি একটুখানি হলো সিদ্ধ হওয়ার পরেই কিন্তু তারপরে চাল আর ডাল দিয়ে দেবো। তাহলে চলো দিই, জল কিন্তু ফুটে যাচ্ছে, করবো হলো খিচুড়ি। আমার আবার মা আসতেছে। আজকে আবার শনিবার, আমি কিন্তু শনিবারে একটু ঘর দুয়ার সবসময় পুছি, আর আজকে সকালে যাওয়ার সময় ডিউটি আর পোছা হয় নাই, তার জন্য আজকে বিকালেই পুছবো। আর তার সাথে যে আমার মা আসতেছে, আমার মার জন্য আমি খিচুড়ি বসিয়েছি, তার সাথে আমিও খাবো, আমার মার জন্য একটু রাখবো, আমার মাও খাবে। আমার মা খিচুড়ি খেতে খুব ভালোবাসে, তাই আমার মার জন্য একটু মানে মা আসতেছে বলেই কিন্তু খিচুড়ি রান্না করছে, নাহলে আমি রান্না করতাম না। ঠিক আছে, দেখো গাইজ, এই যে ফাইনাল লুক আমার খিচুড়ির। রান্না করেছি, লাস্টে একটু ঘি দিয়ে দিলাম। ঘি দেওয়ার আগে কিন্তু এই ভাউজকে একটু দিয়ে এসেছি, কারণ ওনারা আমার সব কিছু দেয়, ঘরের বাড়ির লোকের মতন সব কিছু দেয়, তা আমি একটু দিয়ে এসেছি। ভাউজ হলো ঘি খায় না, তার আগেই কিন্তু ঘি দেওয়ার আগেই কিন্তু দিয়ে এসেছি। তা চলো আমি একটু বেড়ে খেয়ে নিই, তারপরে আবারও তোমাদের সাথে আসবো। রেসিপিটা হলো আমার মিনি ব্লগে দেখতে পারবে, তাহলে আমার চ্যানেলটাকে জলদি জলদি সাবস্ক্রাইব করে দাও। দেখো খিচুড়ি রান্না করে খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, তারপরে একটু রেস্টও নিয়েছি। রেস্ট নিয়ে কিন্তু এখন আমার মার সময় চলে এসেছে আসার। বাসে আসবে নতুন একটা বাস, এই বাসটা কখন আসে আমি কিন্তু জানি না। আগে যেই বাসটা আসতো সেই বাসটা কিন্তু 5:30টার পরেই আসতো। তাই দেখো এই বাসটা কখন আসবে বলে এই যে আমি মা আসার আগে ঘরটা পুছে নেব ভাবছিলাম। ঝাড় দিচ্ছি আর ভাবতেছি যদি ঝাড় দিতে দিতে মা চলে আসে তাই আর পোছাই হবে না, মা আসলে তো আর আমার কোনো কাজই করতে ইচ্ছা করবে না। সেটাই ভাবতে ভাবতে কিন্তু জলদি কাজ সারতেছিলাম, জানো তো। আজকে কত এক্সাইটেড লাগছে জানো তো, খালি মা আসার জন্য, আর কিছু না। কারণ আমার মা অনেক দিন পরে আসতেছে, আর যদি মাকে সময়ই না দেই, মার সাথে যদি সময়ই না কাটাই, তাই আর কি থাকলো বলো। এত কাজ করি সারাদিন, সারা রাত্র, একটা দিন থাকে যে আমি রাত্রেও শুতে পারি না, দিনেও শুতে পারি না, সারাদিন লেখালেখি করি। আর তাই ভাবলাম যে আমার মা আসতেছে, এই 2 দিন আমি কোনো খাতা নিয়ে বসবো না, কোনো কিছু লিখবো না, আর কিছুই করবো না ভাবছি। আর আজকেই ঘর দুয়ার সব পুছে রাখবো, আর ঘর দুয়ার পোছার ঝামেলাও কিন্তু রাখবো না। কালকে আমার মা বলছে যে এসে অনেক কিছু কাজ করে দেবে, তা আমি বললাম তুমি যা করবা করো, কিন্তু আমি তোমার কাছে টাইম দেবো, তোমার এই টাইম দেবো। সব দিন তো আমি একাই থাকি আর নিজেকে নিজেই টাইম দিই, আজকে কিন্তু আমার মা আসবে, আমার মাকে আমি 2 দিন টাইম দেবো, আমি আর কিছুই কাজ করব না। তাই দেখো মার আসার আগে কিন্তু এই যে ঘর পুছতে আবার চলে গেলাম বাস স্ট্যান্ডে। একটাই কারণে, একটা বাস গিয়েছে, সে বাসের হলো হর্ন মেরেছে, আমি ভাবছিলাম আমার মা মনে হয় চলে এসেছে। তারপরে একজনের কাছে জিজ্ঞাসি, সেও বললো হ্যাঁ, ওই অগ্নিগঙ্গা মা বাসে এসেছে। তাই দৌড়াতে গেলাম আবার মাকে আনতে। তাই দেখে আসলাম যে এখনও কিন্তু বাস আসেনি, আর 5টার সময় আসবে বললো। তাই আবার ঘরে চলে আসলাম। ঘরে এসে আবার দেখলাম যে ঘরে জল ছেড়েছে, মানে আমাদের যে মোটর অন করে সেই মোটর অন করেছে। আমি সকালবেলা ভর্তি করেছিলাম, তাও একটু খালি হয়ে গিয়েছে, সেটাই ভর্তি করব বলে আবার ভর্তি করে এলাম। তারপরে আবার যেই আধাটুক আমার ঘর পোছা ছিল সেইটুকু কিন্তু পুছেছি। পোছা কমপ্লিট, ঘর পোছা কমপ্লিট, এই ঘরও পোছা কমপ্লিট।
দেখো ঘর দুয়ার কিন্তু পোছাপুছি করে এখন একটা ওড়না নিয়ে চলে যাব হলো বাস স্ট্যান্ডের কাছে। বাস স্ট্যান্ড বলতে এইখানে কিছুই নাই, ওই রাস্তার সামনেই নামবে, এই ঘরের সামনেই রাস্তা। আমাদের যেই গলিতে থাকি আমরা তার সামনে আরেকটা গলি আছে, তারপরেই কিন্তু রাস্তা। সেইখানেই আমি গিয়েছিলাম এই যে মাকে আনতে, আর দেখেছি গিয়ে যে আমার মা কিন্তু আমাকে দেখে সেই মন্দিরের সামনে বাস থেকে নেমে এই যে ব্যাগ ধরে উঁচা করে আনতে পারতেছে না, ধীরে ধীরে আসতেছে। আমি আবার একটু আগায়ে গেলাম মাকে আনার জন্য। গাইস জিনিসপত্র এত ভরছে যে মানে ব্যাগটা আমি টানতে পারতেছি না, ভাবো। আর আমার মা দুটো ব্যাগ কি করে আনবে। তারপরে এই যে বাড়ি চলে এসেছে, এসেই কিন্তু আমাদের সামনের বাড়ির ওই ভাউজোর সাথে কথা বলছে। এই যে আমার মা এসেছে। এ মা, এই জায়গা এত ধোয়া ধোয়া দেখাচ্ছে কেন? নতুন ফোনটা। এই যে আমার মা এসেছে, কি কি এনেছে সব কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো, তাহলে আমার ভিডিও কন্টিনিউ দেখো। দেখো গাইস, এই যে আমার মা এসেছে, তাই হলো মার জন্য স্পেশালি বানিয়েছিলাম খিচুড়ি। আমার মা খিচুড়ি খেতে খুব ভালোবাসে, এখন বেড়ে দেবো। আসো সামনে। মাকে এখন দেবো, মা খাবে। আবার রাত্রে কি খাবে? রুটি বানাবো। হয়েছে অল্প দে, তুই একটু খা। না, আমি ওই যে আসি না, রাত্রে খাবো। তেমন খা। এই যে আমার মা একদম হাত পা ধুয়ে এসেছে, এখন দিয়েছি। খাও খাও। কেরম লাগতেছে এই জায়গা? অনেকদিন পরে আইসো, কও মা। এটা মিষ্টি ওগো, আমাকে ঘর মালিক দিছে। ও কিসের জন্য পূজা পূজা হয়েছে ইয়ার। তো খাইয়ে দাও, কেরম লাগছে? ভালো হয়েছে? 60 টাকা वाला চাল। কালকে ফ্রাইড রাইস বানাবো। কালকে ফ্রাইড রাইস বানাবো, খাও। তাই কি সুন্দর উপমা বানাইছিল, ফাইন উপমা বানাইছে। কালকে ফ্রাইড রাইস বানাবো আর মাংস আনবো একটু, ঠিক আছে? সকালবেলা যাইয়া খাও। দেখো গাইস, এই যে আমার মা কি কি আনছে আমার জন্য, সেইটাই তোমাদের সাথে এখন শেয়ার করব। আর আমার মার কিন্তু খুব কাশি হয়েছে। এটা কি? এই দেখো, এই যে আমার মাসির গিফট। এই যে আমার মাসি দিয়েছে আমাকে। আমার মা যখন কলকাতা গেছিল তখন কলকাতা থেকে এনেছে। এই যে দেখো কি কি এনেছে, এর ভিতরে কি কি বাইর করো। এই যে বিস্কুট আছে, কেক, আবার মিক্সচার আমার জন্য নিয়ে এসেছে আমার মা। আর দেখি কি কি বেরোয়, তোমরাও দেখতে থাকো। বাবা, এই দেখো মুড়ি নিয়ে আসছে, বিখ্যাত মুড়ি কলকাতার। এই যে লাইট, ভালো হয়েছে। লক্ষ্মী পূজার খই। দেখো কত খালি ব্যাগ দিয়ে বাইরেতেই রয়েছে। আমি একার জন্য এত জিনিস। এই যে আবার আচারও নিয়ে আইছে। তাই এই তো দিদিমা সে ঝুলঝুল পাইরে দিছিল। এই যে তোর দিদিমা এই যে গাঠিয়া আনছে আমার জন্য। বাবা বাবা, নিয়ে আইছে। এই যে এই যে তোর কি শিকামাসি বাদাম দিছে। এই দেখো কলকাতার বাদাম। তোর বৌদিরে 2 প্যাকেট দিছি, রিঙ্কিরে 2 প্যাকেট, আর তোর 2 প্যাকেট। আর এই তো কৃষ্ণমাসি আমার কিনে দিছিল, খাইয়ে রিঙ্কি ওইখানে যেই খাবো আর। ও তো এই যে বসে ধুন্দুল। এই দেখো আবার ধুন্দুল নিয়ে আইছে গাছের বাড়ি দিয়ে। এ কি? ও নাড়ু। এই দেখো লক্ষ্মী পূজার নাড়ু গাইস, খাবো এখন আমি। এই যে দেখো খই, মানে কত কিছু বেরাইছে। দেখো আমার মার টোপলা দিয়ে কালী পূজার পোশাক। দেখো কত কিছু নিয়ে আইছে। আর যে ভেন্ডি টেন্ডি সব শেষ, এখানে ভেন্ডি প্রতিদিনা উঠেছিল। ও আমি কইছি যে আমার জন্য সবজি নিয়ে আসবো, এই জায়গায় কিছু পাওয়া যায় না। তাই দেখো গাছের ধুন্দুল, ভেন্ডি, তার সাথে আরো কিন্তু অনেক জিনিস আছে। দেখতে থাকো কি কি এনেছে আমার মা। এই যে আবার এই যে কদলি, কলা, এই যে মিষ্টিও নিয়ে এসেছে। এই যে লেবু রিম্পি দিছে। এই যে লেবু, ডাল দিয়ে লেবু দিয়ে খাওয়া যাবে ভালো। আর এই যে পেঁপে,
এই দেখো গাইস আমাদের ঘরের পেঁপে, আধা পেঁপে। কোয়াশ কোয়াশ, এই কোয়াশ আমি অনেক খাইছি মা। এটা এই ফল কেউ চেনো কিনা জানাবে। এটা হলো একটা সবজি, ফল না, ভুল বললাম, এটা হলো সবজি, তরকারি করে খায়। আর দেখো এই যে আমাদের, এটা হলো আমাদের গাছের জমির ক্ষেতের হলো বাঁধাকপি। এত জিনিস কে আনে গো? এই দেখো আমার মা আমার কাছে এসেছে, এই যে সব এত জিনিস আমার জন্য নিয়ে আইছে। দাও এই 2 ব্যাগ ভর্তি করে কিন্তু আমার জন্য নিয়ে আইছে। এরকম কে কে আনে, কার মা? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি। আমি কথা হচ্ছে আর আমার বর্ষা পড়তেছে এই জায়গাতে জলও পড়ে। এই যে দেখো এই যে খিচুড়ি, এই পাশের বাড়ি আমার তো 2টা ফ্যামিলি আছে, তাদেরকে দেওয়া লাগবে। তাই এখন আমার মা কি কি জিনিস এনেছে সব কিছু এই যে বাটিতে করে দেবো। 2টা ঘরে, একটা ঘরে খিচুড়ি আগেই দিয়ে দিয়েছি, এখন এই লাস্টের ঘরে কেউ ছিল না, তার জন্য এই যে এখন দেবো। মা যা যা জিনিস এনেছে, মিষ্টি এনেছে, সব ভাগ করে দেবো। ওরাও কিন্তু দেয় আমাকে সব সময়, অনেক সাহায্য করে। মিষ্টি নাড়ু, মিষ্টি নাড়ু দিয়ে, নাড়ু হলো লক্ষ্মী ঠাকুরের পূজার, আর হলো কি কালী পূজার। মিষ্টিও দিই, নাড়ুও দিই। গাইজ আমি বলছিলাম না, আমার পূজার সময় আমার পয়সা দিয়ে আমি একটা জিনিস বানিয়েছি। একটা না, 2টো জিনিস বানিয়েছি। একটা হলো মোবাইল, আর একটা হলো এই যে দেখো আমি কিন্তু করে নিয়েছি এই যে এই সোনার আংটিটা। বলেছিলাম আগের ভিডিওতে যে আমি এই হাতের জন্য একটা আংটি বানিয়েছি। এই যে এই আংটিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, ঠিক আছে? অনেক কষ্ট করে বানিয়েছি, একটু 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 পয়সা রেখে 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 তারপরে কিন্তু এই আংটিটা বানিয়েছি। এই আংটি বানিয়েছি, এই জায়গায় যদি আমি না থাকতাম, না আসতাম, আমি কি বানাতে পারতাম বলো? কত কষ্ট করে, কত কষ্ট, কত কুটু কথা শুনে তারপরে হলো আমি আংটিটা, মানে আমি এই জায়গায় রয়েছি, এই জায়গায় রয়েছিলাম বলে সেই পয়সা থেকেই আমি আংটিটা বানাতে পেরেছি। তার জন্য আমি বলছি যে কার কথায় কোনোদিন নিজের কর্ম ছেড়ে যাবে না। কুটু কথা কোক, ও উনার মুখ আছে, করতেই পারে, বলতেই পারে, কিন্তু তুমি তার কথা, কুটু কথা শুনে তুমি আবারও কাজ ছেড়ে যাবা, ওরকম কোনোদিন করবা না। নিজের কর্ম ফার্স্ট, তারপরেই কিন্তু আলাদা জিনিস, সেটাই বলতে চাই। তা আজকের ভিডিওটা এইটুকুই। আমার মা আসলো, কেমন লাগলো, আর আমার মা কি কি জিনিস এনেছে, কোন জিনিসটা সবথেকে ভালো লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে, আর তার সাথে এই আংটিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে। বাই।